পৃথিবীতে এমন কিছু রহস্যময় স্থান রয়েছে যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানীরাও দিতে পারেন না। কিছু জায়গা এতটাই অদ্ভুত যে গবেষকরা আজও সেখানে কী ঘটছে তা বুঝতে ব্যর্থ। আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় সেই স্থানগুলোর কথা, যা বিজ্ঞানের জন্য এখনও এক অমীমাংসিত ধাঁধা। তাহলে চলুন শুরু করা যাক। ডেভিলস ক্যাটল, যুক্তরাষ্ট্র। ডেভিলস ক্যাটল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের জাজেসিয়ার ম্যাগনি স্টেট পার্কে অবস্থিত একটি রহস্যময় জলপ্রপাত। এটি শুধু তার নয়নাভিরাম সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, বরং এর সাথে জড়িয়ে আছে এক অমীমাংসিত রহস্য। ব্রুলো নদী এই পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং জলপ্রপাতের কাছে এসে এটি দুই ভাগে বিভক্ত হয়। এর একটি অংশ সাধারণভাবে নিচে পড়ে প্রবাহিত হয়ে নদী হয়ে বয়ে যায়, কিন্তু অন্য আরেকটি অংশ একটি গভীর রহস্যময় গর্তে পড়ে যায় এবং এরপর সেই পানি কোথায় যায় তা এখনও জানা যায়নি। বিজ্ঞানীরা বহুবার চেষ্টা করেছেন এটি বোঝার জন্য। তারা রং মিশ্রিত পানি, জিপিএস ট্র্যাকার, কাঠের টুকরো, এমনকি পিং পং বল ফেলে দেখেছেন এগুলো কোথাও বেরিয়ে আসে কিনা, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো কিছুই আর ফিরে পাওয়া যায়নি। অনেকেই মনে করেন এর নিচে একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ বা গুহা নেটওয়ার্ক রয়েছে যেখানে পানি হারিয়ে যায়। তবে একটি অদ্ভুত ব্যাপার হলো, কিছুটা দূরে গিয়ে নদীর পানির প্রবাহ আবার বেড়ে যায়, যা ইঙ্গিত দেয় যে হারিয়ে যাওয়া পানি শেষ পর্যন্ত কোনোভাবে ফিরে আসে। কিন্তু এটি কোন পথ ধরে ফিরে আসে বা কেন কোনো ফেলে দেওয়া বস্তু আবার দেখা যায় না, তা এখনও এক অজানা রহস্য। বর্তমান প্রযুক্তি দিয়ে এখনও এই জলের পথ পুরোপুরি অনুসরণ করা সম্ভব হয়নি। এই রহস্য আজও মানুষকে বিস্মিত করে, আর ডেভিলস ক্যাটল রয়ে গেছে এক অমীমাংসিত প্রাকৃতিক রহস্য হিসেবে। টাওসাম, নিউ মেক্সিকো। নিউ মেক্সিকোর টাউস শহর দেখতে অনেকটাই সাধারণ, কিন্তু কিছু বাসিন্দা এবং দর্শনার্থীদের জন্য এটি একটি রহস্যময় জায়গা, কারণ এখানে শোনা যায় এক অদ্ভুত শব্দ যা টাউস হাম নামে পরিচিত। এই শব্দটি সাধারণত নিম্ন কম্পাঙ্কের গভীর গুঞ্জনের মতো, যা দূর থেকে ভেসে আসা ডিজেল ইঞ্জিনের আওয়াজ বা সাব উফারের গমগম ধ্বনির মতো শোনা যায়। যারা এটি শুনতে পান তারা প্রায় শরীরে কম্পন ও অস্বস্তি অনুভব করেন। আশ্চর্যের বিষয় হলো, সবাই এ শব্দ শুনতে পায় না, এবং যারা শুনতে পান তারা কখনোই এর সঠিক উৎস চিহ্নিত করতে পারেননি। প্রথমবার 1990-এর দশকের শুরুতে কিছু স্থানীয় বাসিন্দা এই শব্দ নিয়ে অভিযোগ জানান। সময়ের সঙ্গে এটি গণমাধ্যমের নজরে আসে এবং বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় হয়ে ওঠে। শব্দের উৎস খুঁজতে গবেষকরা শব্দ পরিমাপক, অ্যাকুস্টিক বিশ্লেষণ এবং এমনকি সরকারি তদন্ত চালিয়েছেন, কিন্তু এত চেষ্টার পরও এখনও এর আসল উৎস খুঁজে পাওয়া যায়নি। কেউ মনে করেন এটি শিল্প কারখানা, খনন কাজ বা সামরিক কার্যক্রমের কারণে হতে পারে। অন্যরা ধারণা করেন এটি প্রকৃতির কোনো প্রক্রিয়ার ফল, যেমন ভূমিকম্পের তরঙ্গ। আবার কিছু গবেষক মনে করেন এটি আদৌ বাস্তব কোনো শব্দ নাও হতে পারে, বরং এটি মাস হিস্টেরিয়া বা মানসিক প্রভাবের কারণে সৃষ্টি হতে পারে। তবে এই তত্ত্বের কোনো নিশ্চিত প্রমাণ নেই। এটি একটি সাধারণ রহস্য মনে হলেও যারা এই হাম শুনতে পান তাদের জন্য এটি সত্যিকার অর্থে কষ্টদায়ক। এতে অনেকের ঘুমের সমস্যা হয়, তারা উদ্বেগ ও মানসিক চাপের শিকার হন। যেহেতু এখনও এর কোনো সমাধান পাওয়া যায়নি, তাদের একমাত্র উপায় হলো শহর ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া। ডান্সিং ফরেস্ট, রাশিয়া। ডান্সিং ফরেস্টে রাশিয়ার পুরোনিয়ান স্পিটে অবস্থিত, যা বাল্টিক সাগরের দিকে প্রসারিত একটি বালুকাময় ভূখণ্ড। এই জায়গায় এক অদ্ভুত বন রয়েছে যা বিজ্ঞানীদের অবাক করেছে এবং দর্শকদের কল্পনাকে মুগ্ধ করেছে। রাশিয়ান ভাষায় একে লেসনো তানেতস বলা হয়। এই বনে থাকা গাছগুলো সাধারণ পাইন গাছ হলেও এদের আকৃতি অত্যন্ত অস্বাভাবিক ও অপ্রত্যাশিত।
সাধারণত পাইন গাছ সোজা ও উঁচু হয়ে বেড়ে ওঠে, কিন্তু এই জায়গায় গাছগুলো বিচিত্র ও কল্পনাপ্রসূত আকার নিয়েছে। কিছু গাছ কর্কশেলের মতো পাক খেয়ে বড় হয়েছে, আবার কিছু গাছের ডালপালা অদ্ভুতভাবে মোচড়ানো। দেখলে মনে হয় গাছগুলো যেন নাচছে বা ঝুঁকে পড়ছে। বনভূমির মাটিতে এসব গাছের ছায়া এক রহস্যময় ও সৌন্দর্যমণ্ডিত পরিবেশের সৃষ্টি করেছে। কিন্তু ডান্সিং ফরেস্টের অদ্ভুত গঠন এখনও পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি। গবেষকদের মতে পুরুনিয়ান স্পিটে প্রবল ও স্থায়ী উপকূলীয় বাতাসের কারণে গাছগুলোর আকৃতি বিকৃত হয়েছে। এছাড়া এখানকার বালুকাময় মাটি ও অন্যান্য জলবায়ুর প্রভাবও গাছগুলোর বিকাশে ভূমিকা রাখতে পারে। তবে এই ব্যাখ্যা সম্পূর্ণ নয়, কারণ সাধারণত বাতাসের কারণে গাছগুলো একই ধরনের বিকৃতি দেখায়, কিন্তু এই বনে প্রতিটি গাছের আকৃতি আলাদা, যা বোঝায় যে এখানে অন্য কোনো অজানা প্রভাব কাজ করেছে। হেসেটালেন লাইটস, নরওয়ে। নরওয়ের হেসেটালেন লাইটস একটি রহস্যময় আলোক, যা হেসেটালেন উপত্যকায় দেখা যায়। এই আলোগুলো সাধারণত সাদা, হলুদ, লাল বা নীল রঙের হয়ে থাকে এবং কখনো ধীর গতিতে নড়তে থাকে, আবার কখনো হঠাৎ মিলিয়ে যায়। কিছু ক্ষেত্রে এগুলো স্থির অবস্থায় থাকে, আবার কখনো দ্রুত গতিতে স্থান পরিবর্তন করে। প্রথম নিশ্চিতভাবে হেসেটালেন লাইটস দেখা গিয়েছিল 1980-এর দশকের শুরুতে, যদিও কিছু রিপোর্ট অনুসারে 1930-এর দশকেও এটি দেখা গেছে। এটি কেবল মাঝে মাঝে ঘটে না, বরং অনেক সময় প্রতিদিনই এই আলো দেখা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এই রহস্য উদ্ঘাটন করতে বিজ্ঞানীরা ক্যামেরা, স্পেকট্রোগ্রাফ, ম্যাগনেটোমিটার এবং রাডার সহ নানা প্রযুক্তি ব্যবহার করে গবেষণা চালিয়ে যাচ্ছেন। আলো ক্যামেরায় ধরা পড়লেও এখনও নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না এর প্রকৃতি কী এবং কী কারণে এটি সৃষ্টি হয়। এই রহস্যজনক আলোর কারণ নিয়ে বিভিন্ন তত্ত্ব রয়েছে, তবে কোনো নিশ্চিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কিছু বিজ্ঞানী মনে করেন এটি ভূচৌম্বকীয় বিক্রিয়ার ফলে সৃষ্ট প্লাজমা ডিসচার্জ হতে পারে। আবার কেউ বলেন হেসেটালেন অঞ্চলে বিদ্যমান তামা ও সালফারের মতো খনিজ পদার্থ রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বৈদ্যুতিক শক্তি তৈরি করে, যা এই আলোর কারণ হতে পারে। এই রহস্য এখনও অমীমাংসিত, তবে এটি ভিন গ্রহের যান ইউএফও অনুসন্ধানকারীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। পর্যটকরা এখানে ভিড় জমায় এই অদ্ভুত আলো নিজের চোখে দেখার জন্য। ভটভারা পর্বত, রাশিয়া। রাশিয়ার প্রত্যন্ত কারেলিয়া অঞ্চলের গভীরে অবস্থিত রহস্যময় ভটভারা পর্বত। এটি অঞ্চলটির সর্বোচ্চ বিন্দু, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1369 ফুট বা 417 মিটার উঁচু। এই পর্বতটি এতটাই দূরবর্তী যে নিকটতম বসতি প্রায় 20 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। তবে এই দুর্গম অবস্থানও একে রাশিয়ার অন্যতম রহস্যময় স্থান হয়ে ওঠা থেকে আটকাতে পারেনি। এর মূল কারণ হলো অদ্ভুত আকৃতির শিলাস্তম্ভ, যেগুলোকে বলা হয় ভটভারা স্টোন মাশরুমস। কিছু কিছু শিলা 30 ফুট বা 9 মিটার পর্যন্ত উঁচু এবং এগুলো অত্যন্ত সরু ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীদের মতে এই শিলাগুলি গ্লেসিয়ার বা বিশাল আকারের বরফের নদীর কার্যকলাপের ফলে তৈরি হয়েছে। বিশাল গ্লেসিয়ারগুলি ভূমির পাথরের ওপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যা শিলার গঠনকে ভেঙে দেয় ও ক্ষয়প্রাপ্ত করে। হাজার হাজার বছরের ক্ষয়ের ফলে নরম পাথরগুলো ক্ষয় হয়ে গেলেও শক্ত অংশগুলি টিকে থেকে মাশরুম আকৃতির শিলাস্তম্ভ তৈরি করেছে। আরেকটি তত্ত্ব অনুসারে ভূমিকম্পের কার্যকলাপ বা ভূগর্ভস্থ নদীগুলোর চাপ এসব পাথরকে এই আকৃতি দিয়েছে। তবে স্থানীয় কারেলিয়ান ও সামি জনগোষ্ঠী মনে করে এই পর্বতটি একটি পবিত্র স্থান এবং এই পাথরের মাশরুমগুলোর আধ্যাত্মিক শক্তি রয়েছে। কিংবদন্তি অনুযায়ী এই শিলাগুলোর রয়েছে জাদুকরী ক্ষমতা, যা আজও মানুষকে আকর্ষণ করে।